আরে ভাই এটা আমার বউ, আরে ভাই এটা আমার বউ। চিন্তা করেন, একজনের বউ আরেকজনের নিয়ে টাইনা নিয়ে চলে যাইতেছে, এটা কি কোনো কথা হইলো? আপনার কি কাহিনীটা বুঝতে পারছেন? তা না হলে চলুন পুরো ফুল ভিডিওটা দেখুন, আপনাদেরকে আমি পুরো কাহিনীটা খুলে বলতেছি। কাহিনী হইছে, তার স্ত্রী যে ছেলে এখন টাইনা নিয়ে যেতেছে, সে তার প্রকৃত স্ত্রী ছিল, তারা স্বামী স্ত্রী ছিল। তো তাদের ঘরে বেবি সন্তানও আছে, দুইজন মেবি, একজন কি দুজন সন্তান আছে। কিন্তু তার শ্বশুর শাশুড়ি হয়তো বা চাইতেছিল না যে এই ছেলে সংসার করুক। বিষয়টা আপনারা একটু ভালো করে বুঝার চেষ্টা করবেন। আর তার শ্বশুর শাশুড়ি হয়তো বা চাইতেছিল না যে এই ছেলে সংসার করুক, তাই এই ছেলেকে না জানিয়ে তার মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। তো ছেলে তো অনেক খোঁজাখুঁজি করছে, অনেক কিছু করার পরে খুঁজে পায় না। তো আজকে হঠাৎ করে খুঁজে পেল। খুঁজে পাওয়ার পরে তো এখানে এই যে তুন্দব কাহিনীটা শুরু হয়ে গেল, যে এটা আমার বউ, এটা আমার বউ, আমার বউ সে আরেকজনে নিয়ে যাইতেছে, আরেকজনে তার বাবা মা তাকে অন্য জায়গায় জোর করে বিয়ে দিয়ে দিছে, এই সেই। তো দুনিয়ার কিছু, আমার সন্তানকে আমার কাছে দেয় নাই, বা আমার সন্তানকে ওরা মেরে ফেলছে, এরকম বহু ধরনের নানান কাহিনী। তো চিন্তা করেন যে দেশটা আমাদের কোথায় গিয়ে দাঁড়াইছে, যে একজনের ওয়াইফ আরেকজনে নিয়ে চলে যাইতেছে। একজনের ওয়াইফ থাকা অবস্থায় তার কাছে ডিভোর্স না করিয়ে তাকে নিয়ে অন্য আরেক জায়গায় বিয়ে দিয়ে দিতেছে। কেমন ধরনের বাবা মা, আমার মাথায় ঢুকে না। এটা কিভাবে সম্ভব? তার ঘরে বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চা ফেলে রেখে তার মেয়েকে নিয়ে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতেছে। এটা কি কোনো সিস্টেম হইলো, কোনো কথা হইলো? চিন্তা করেন আমাদের দেশটা এখন মানে কি শুরু হয়ে গেছে। রাস্তাঘাটের ভিতরে, এই যে এখন যে রাস্তাঘাটের ভিতরে টানা হেঁচড়া শুরু হইলো, তো এটা কার মান সম্মান থাকলো আর কার মান সম্মান ডুবলো? আপনারা চিন্তা করেন, দুজনের কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি। তো আমরা একটা জিনিস কি, আমরা কখনো মান সম্মানের দিকে তাকাই না। আমাদের যে একটা মান সম্মান আত্মবোধ আছে, আমরা কিন্তু সেদিকে তাকাই না। আমরা তাকাই তার স্ট্যাটাসের দিকে। আরে ভাই, লাখ টাকা থাকলেই যে সে আপনার মেয়ে সুখে থাকতে পারবে এমন কি কোনো গ্যারান্টি আছে? আর তার কিছু নাই, দিন আনে দিন খায়। আপনি দেখবেন যে যারা দিন আনে দিন খায় তারাই সুখে আছে। যারা লাখ টাকা হাজার কোটি টাকা দেখা মেয়ে বিয়ে দিচ্ছে, তাদের মেয়ে দেখবেন যে আর সুখে নাই। কারণ কি জানেন? টাকা পয়সা কখনো সুখ নিয়ে আসতে পারে না। সুখ থাকে তাদের ভিতরে যাদের মনের মিল থাকে, যাদের বউকে যারা সম্মান দিতে জানে। আপনি দেখবেন যে যাদের পকেটে টাকা নাই, যে ছেলেদের পকেটে টাকা নাই, তারা তাদের বউকে অনেক সম্মান দেয়, অনেকটা ভালোবাসে, অনেকটা আদর করে, স্নেহ করে। কারণ সে চিন্তা করে আমি তো তার পাশে পথে দিয়ে রাখতে পারবো না, আমার কাছে যেটা আছে ভালোবাসা, আমি তো ঠিক সেটাই দিয়ে রাখতে পারবো। তো সে চিন্তা ভাবনা করে কিন্তু তার মেয়েটাকে, তার ওয়াইফটাকে সে ভালো রাখার চেষ্টা করে। আর যার টাকা পয়সা আছে সে চিন্তা করে যে আমার তো টাকার অভাব নাই, এর মতন একটা মেয়ে যাইবো, আজ হাজারটা মেয়ে আমার সাথে আইসা লাইনে দাঁড়াইবো আমার কাছে বিয়ে বসার জন্য। তো তখন দেখবেন যে বউরা ওইসব টাকাওয়ালা স্বামীদের কাছে সুখ পায় না, শান্তি পায় না, কদর পায় না। কারণ কি, সে টাকার পিছনে সময় দেয়। তার কাছে টাকা থাকলে হাজারটা মেয়ে আসবে যাবে, আপনার একটা মেয়ে তারা গণায় ধরে না। তো টাকা পয়সা সুখ আনে না। এই ছিল ওইটার মূল কাহিনী। ব্যাপারটা বুঝতে পারছেন? হয়তোবা এরকম কিছুই, যে হয়তোবা টাকা পয়সা ছিল না, বা আরো টাকা পয়সা লোভ দেখাইছে, লোভ দেখাই নিয়ে বিয়ে করছে। তো এখন যে মান সম্মান গুলা চলে গেল, এখন কার ভালো হইলো, কার মন্দ হইলো? গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।